হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো তোমাদের আমি লাউ শাক ভর্তা তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো কড়াই কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এদিকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুন কোয়া সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা হালকা, খুব বেশি কিন্তু পোড়াবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেবো। এবার যেহেতু লাউ শাক করছি, তাই লাউ শাকটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, নর্মালি কিন্তু লাউ শাকটা অনেকে সেদ্ধ করে আমি কিন্তু এভাবে করছি। তো দেখতেই থাকো, আশা করি পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ, তো সামান্য পরিমাণে দেখো জিরে গুঁড়ো, অল্প একটু পরিমাণে ধনে গুঁড়ো সেটা দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সামান্য মতো নুন সেটাও দিয়ে দিলাম। নাড়াটা কিন্তু আমি একদম ঢেকে ঢেকে নাড়া করছি। দেখতেই পাচ্ছ লাউ শাকটা কতটা পরিমাণে মজে গেছে। এবার আমি একটু জাস্ট ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে বেটে নেবো। এবার দেখো ওই তেলে কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে কয়েকটা বড়ি সেটাকেও একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কিন্তু পোড়াবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে রেখে দেবো। তারপর দেখতে থাকো বড়িটা কীভাবে আমি রান্না দিচ্ছি রান্নার মধ্যে, সেভাবে তোমরা দেখতে থাকো। এবার দেখো ওই তেলের মধ্যেই কয়েকটা চিংড়ি মাছ সেটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাও একটু হালকা করে ভেজে নেবো। খুব বেশি লাল করে কিন্তু একদম ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটাও ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো যে আমি লাউ শাকটা মিক্সিং জারে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, দিয়ে কিন্তু আমার মতো নাড়তে হবে, নাহলে কিন্তু একদম লেগে যাবে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু চিনি সেটাও দিয়ে দিলাম। নুন হলুদ যেহেতু আগেই দিয়ে দিয়েছি, তাই কিন্তু এখন আর দেবো না। তো দেখো বড়িটা আমি জাস্ট মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নিয়েছি, এভাবে একটু মিহি করে নিয়েছি। এভাবে পড়লে কিন্তু প্রত্যেকটা মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে খেতে, তাই এইভাবে কিন্তু আমি করে নিয়েছি। তোমরা চাইলে হাতেও একটু ম্যাশ করে নিতে পারো বা গোটাও দিতে পারো। তো দেখো চিংড়ি মাছটাকেও আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে, দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, এভাবে আমি কড়াতে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। কড়া থেকে যখন মশলাটা পুরো উঠে যাবে তখন কিন্তু আমি একদম নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি এবার বন্ধ করে দিয়েছি। তোমার রেসিপি কেমন লাগলো? ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে কিন্তু ভিডিওটা দেখবে, দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতে জাস্ট কিন্তু জমে যাবে। একবার হলেও বাড়িতে ট্রাই করো, নিজেরা খাও, সকলকে খাও। যারা লাউ শাক এমনি কিন্তু পছন্দ করে না, তাদের কিন্তু এভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। তো অবশ্যই বানাও, একটা কমেন্টে জানিও। তো thank you so much.